আসসালামু আলাইকুম। আজকে আমি কিছু সিঙ্গারা বানাবো। দেখেন, এখানে এক বাটি, ছোট্টটা বাটির এক বাটি ময়দা নিচ্ছি, কিছু কালি জিরা দিয়ে দিলাম, তারপরে দিব লবণ। এখানে 4 টেবিল চামচ হবে সয়াবিন তেল, ওইটা দিয়ে দিলাম, সাদা তেল। এটারে ভালো করে মাখাইয়া পরে আমি রাখবো কিছু সময়ের জন্য। সিঙ্গারা বানানোর জন্য আসলে এইভাবেই করলে ভালো হয়, দোকানের মতন লাগবে। তাহলে ময়দাটা এইভাবে মুট করে দেখবেন ময়দাটা ঠিক হাতে মুষ্টির মতো হয় কিনা, অতটুকু সাদা তেল দিতে হবে মাখানোর আগে। এটা একটু শক্তভাবেই ছানতে হবে, বেশি পানি দিতে পারবেন না, দিলে ময়দা তো এটা নরম হয়ে যাবে। এখন আমি আধা ঘন্টার জন্য ঢেকে রাখলাম। এখন আমি পুরটা বানানোর জন্য সাদা তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা একটু নরম হবে, তারপরে আমি একে একে সব মশলা দিয়ে দেব। ভিতরের পুরটাই তো আসল সিঙ্গারার। লবণ দিলাম স্বাদ মতন, টমেটো দিয়ে দিলাম, দুইটা টমেটো, এখানে দুইটা টমেটো আমি কুচাইয়ে নিছি, দেখেন। তারপরে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা দিয়ে দিলাম। স্বাদের জন্য আমি টমেটোটা দিলাম, ঘরে যেহেতু ঘরে সিঙ্গারা বানাবো, এটা দোকানের সিঙ্গারার ভিতরে আসলে তো টমেটো দেয় না। স্বাদের জন্য আমি দিলাম 2টা টমেটো কুচানি। এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, এখন দিলাম ধনিয়ার গুঁড়া। আগে আমি জিরা বাটা, ধনিয়া বাটা মিলানো একটা দিছি, তারপর একটু গুঁড়াও দিয়ে দিলাম। দোকানে তো সবাই কিনা খায়, কিন্তু আপনারা এরকম বানাইয়া খাবেন, তাহলে ভালো লাগবে, দেখবেন। এখন কলিজি দিয়ে দিলাম, কিছু আলুও দিয়ে দিলাম। একটু হলুদের গুঁড়া দিলাম, সামান্য সামান্য লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু, 1/2 টেবিল চামচ। কাঁচামরিচ তো এটার মধ্যে যাবেই, কাঁচামরিচও দিয়ে দিলাম। তারপরে নামানোর আগে আমি আবার কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দেব। যেহেতু সিঙ্গারা, এটা পরে কাঁচামরিচ আর পেঁয়াজ দিলে ভালো লাগবে।
আমার কষানো হয়ে গেছে, আমি একটু সামান্য জল দিব এটার ভিতরে। কিছু সময়ের জন্য ঢেকে রাখলাম। 5 মিনিট পরে আবার আমি আসলাম, দেখেন আলু কলিজিটি সেদ্ধ হয়ে গেছে। এখন কাঁচা পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম, কাঁচা মরিচ। মুখে পড়লে ভালো লাগবে সিঙ্গারার ভিতরে থাকলে। ঘরে যদি আপনারা সিঙ্গারা বানান ঠিক এইভাবেই বানাবেন, দেখবেন কতটা মজা হয়। এখন আসলাম আমি, পুরটা কীরকম হয়েছে দেখি। খুব সফট হয়েছে দেখেন। সবগুলি বানাইলে তো আর অনেকটা সময় লাগবে, ভিডিও বড় হয়ে যাবে। আমি 2টা বানাই আপনাদেরকে দেখাবো। বেশি বড় ভিডিও হয়ে গেলে কেউ তো দেখে না, সেই জন্য যতটাই পারি অতটাই কম সময়ের জন্য চেষ্টা করি। কত সুন্দর সফট হয়েছে দেখেন। পুরটা যে কত স্বাদ হয়েছে, আসলে আপনাদেরকে তো খাওয়াইতে পারবো না, আপনি বললাম আমি। দেখেন মাত্র আমি 2টা সিঙ্গারা বানাই আপনাদেরকে দেখাবো। সবগুলি বানাইতে অনেকটা সময় লাগবে, ভিডিওটা বড় হয়ে যাবে, তাহলে কেউ দেখবে না। আমি কিন্তু এটা কিনারে তেল দেই নাই, আপনারা কেউ মনে করতে পারেন যে তেল দিছে, এটা কিন্তু পানি। পানি দিয়ে মুখটারে আটকাই দিলাম, ঠিক এইভাবে। সবগুলি বানানো আমার শেষ হয়েছে, এখন আমি ভাজবো। তেল দিছি কড়াইতে। সিঙ্গারা ভাজতে একটু সময়ই লাগে, 15 মিনিটের কম লাগবে না এগুলি ভাজতে। খুব কম জালে এগুলো ভাজতে হয়, তাহলে ভিতরটাও খুব সুন্দর হবে। খুব সুন্দর হয়েছে, লাল লাল হয়ে আসতেছে। সিঙ্গারা ভাজতে অনেকটাই সময় লাগে, বললাম না 15 মিনিটের মতো লাগে।